আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার স্ক্রিনে যে ছবিটি দেখতেছেন এটা একটি বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে এবং দুলাকে আর দুলার বাবাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। সেই দৃশ্যটা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতেছেন, একটি বাবা একটা মেয়ে সন্তানকে লেখাপড়া করে খাইয়ে দাইয়ে কতটা কষ্ট করে বিয়ে দেয়, অনেক টাকা নষ্ট হয়। কিন্তু আমরা কিছু সমাজ আছে যৌতুক ছাড়া কিছুই বুঝি না। কারণ যৌতুক হলে ছেলে বিয়ে করাবো, যৌতুক না হলে ছেলে বিয়ে করাবো না। এই ধরনের কিছু পরিস্থিতি আমাদের দেশে বর্তমানে কালচার বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয় কিংবা হয়ে থাকে। কারণ সেই কারণেই আপনারা দেখতেছেন মেয়ের পক্ষ যারা আছে তারা কিন্তু তাকে গাছের ছাদে ছেলেকে বসে রেখে বাবাকে গাছের সাথে বেঁধে রাখছে, কারণ যৌতুক চাওয়াতে। আসলে যৌতুক চাওয়াটা এই বাংলাদেশের কালচারে কতটুক ভালো মন্দ খারাপ অবশ্যই আপনাদের মতামত আপনারা লিখবেন, বলে যাবেন। কারণ আমি মনে করি আমার জায়গা থেকে যৌতুক দেওয়া নেওয়া একবারে ইসলামে তো হারাম ঘোষণা করেছে, এবং কি এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। কারণ একটা বাবা, যে বাবার সন্তান সেই বাবাই জানে একটা মেয়েকে যখন লেখাপড়া করে মানুষ করা হয় তখন কি তাকে বিয়ে দিতে কতটা কষ্ট। সেই কারণেই কিন্তু আসলে ছেলের বাবাকে এখানে বেঁধে রাখা হয়েছেন যৌতুক দেওয়াতে, যেমন যৌতুক চাওয়াতে। কারণ আপনারও তো মেয়ে থাকতে পারে, আমারও মেয়ে থাকতে পারে, আসলে আপনারও ছেলে থাকতে পারে, আমারও ছেলে থাকতে পারে। আমি মনে করি এই বাংলাদেশ থেকে এইসব কালচারগুলো অতি দ্রুত দূর হওয়া দরকার। কারণ যেই বাবা যেই মেয়েটাকে বিয়ে দেয় একমাত্র সেই ভালো জানে মেয়েটাকে এই পর্যন্ত লেখাপড়া করিয়ে খাইয়ে দাইয়ে, কিন্তু একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় তখন তার কতটা কষ্ট একমাত্র সেই বাবাই জানে। আপনি আজকে ছেলের বাবা আজকে 5 লাখ টাকা যৌতুক চাচ্ছেন, 2 লাখ টাকা চাচ্ছেন, আপনার মেয়েকে যখন আপনি বিয়ে দিবেন তখন আপনার তো দেওয়া লাগবে। এগুলো কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত হয়ে থাকে। কারণ এগুলো যেন না হয় আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। তো সব ভালো থাকবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।